কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সামাজিকরণের ধরন, টাইপ অফ সোশ্যালাইজেশন। এর আগের ভিডিওতে আমরা সোশ্যালাইজেশন অনেকগুলো বিষয় পড়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমরা আলোচনা করব সামাজিকরণের ধরন অর্থাৎ টাইপ অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের যে কত হতে পারে এবং তার কত গুরুত্ব প্রভাব সে সম্পর্কে আমরা আলোচনা করব। শুরু করা যাক। তোমরা ভালো করে পড়াশোনা করো, যে জুলাইতে সিটেট আছে এবং ডিসেম্বরে প্রাইমারি উঠেছে, তাই কিন্তু করে যে আমরা সিডিপি শুরু করেছি এবং তা আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি। তাই তোমরা ভালো পড়াশোনা করো। দেখা যাক প্রথমে কি আছে। দেখা যায় সামাজিকরণ। সামাজিকরণ যে দুভাগে ভাগ করে যায়। অ্যাকচুয়ালি মেনলি সামাজিকরণ হচ্ছে প্রাথমিক সামাজিকরণ আর হচ্ছে তোমার গৌণ সমাজীকরণ। ঠিক আছে? তা প্রাথমিক সমাজ পড়ে প্রথম পর্ব। প্রাথমিক সমাজীকরণ করে সামাজিকরণ মানে বলতে যে যেখান থেকে ব্যক্তি বা শিশু তার সমাজের বিভিন্ন রীতিনীতি আচার আচরণ শিখে সেইগুলোর ভিত্তিতে তাকে সামাজিকরণ বলে। এবং সেই দিকে আচার আচরণ, সমাজের আচার আচরণ, সমাজের রীতিনীতি নিয়ম কানুন যে শিখে, তার মধ্যে দুটি পদ্ধতি দু জায়গা থেকে শিখে। তাই সামাজিকরণ দুটি ভাগে ভাগ হয়ে যায়। এগুলো প্রাথমিক সামাজিকরণ এবং তাহলে সেকেন্ডারি সামাজিকরণ বা গৌণ সামাজিকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন আর যে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাথমিক সামাজিকরণ রয়েছে। প্রাথমিক সামাজিকরণ জীবনের প্রাথমিক পর্যায় ঘটে। যেহেতু প্রাথমিক জীবনের প্রথম পর্যায় ঘটে, এটি শিশু কাছ থেকে শৈশবকাল বা কৈশোর বসন্তের আগে পর্যন্ত সময়টাকে এরা প্রাথমিক সামাজিকরণ বলে। এবং দিয়ে যে শিশু এবং কৈশোর হিসেবে জীবনের প্রথম দিকে ঘটে। মানে কি বলে তারা কি প্রাথমিক সামাজিকরণ কি জীবনের সামাজিক বা জীবনের প্রথম পর্যায়ে ঘটে এবং শিশু এবং কৈশোর হিসেবে জীবনের প্রথম দিকে ঘটে। যেমন কি সে যখন ছোট থাকে, সামাজিকরণ প্রাথমিক সামাজিকরণ সে তার পরিবারের সঙ্গে তার মা বা জেঠু কাকি কাকিমা একটা পরিবারের মধ্যে সাবধান থাকে এবং তার পাড়ার সাথে একটা আবদ্ধ থাকে। তাহলে সেগুলো হলো প্রাথমিক সামাজিকরণ। প্রাইমারি সোশ্যালাইজেশন কাকে বলি? প্রাইমারি সোশ্যালাইজেশন অ্যাকোয়ার ডিউরিং দ্য ইনিশিয়াল স্টেজ অফ লাইফ। মানে তাহলে কি হলো প্রাথমিক সমাজকরণটা জীবনের প্রথম পর্যায়ে ঘটে, মানে শৈশব এবং কৈশোর পর্যায়ে। শিশু এবং কৈশোর হিসাবে প্রথম দিকে ঘটে। ঠিক আছে? টেক দ্য প্লেস ইয়ারলি লাইফ ইন এ যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেন্স, মানে শিশু জীবনে শিশু থেকে শৈশব জীবনে প্রথম। একটু মনে রাখো যে প্রাথমিক সামাজিকরণ কি হলো? প্রথম পর্যায়ে ঘটে। প্রাথমিক সামাজিকরণ শিশু এবং কৈশোর হিসাবে জীবনের প্রথম দিকে ঘটে। ঠিক আছে? কিন্তু তারপর কি হলো? প্রাথমিক সামাজিকরণে প্রাথমিক সামাজিকরণের আত্মপরিচয় প্রথমে গর্ভধারণ ও গঠন করা হয় এবং পরে মাধ্যমিক দ্বারা শক্তি বৃদ্ধি করে। প্রথমে কি গর্ভধারণ মানে আত্মপরিচয়, প্রথমে গর্ভধারণ মানে কি আত্মপরিচয় মানে প্রথমে সে মা গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তারপরে ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভাবস্থা থাকাকাল থেকেই এবং জন্ম থেকে সে কন্টিনিউ সামাজিকরণ হতে থাকে এবং তার মধ্যে শক্তি বৃদ্ধি থাকে এবং তার মধ্যে সামাজিক যখন সে জন্মগ্রহণ থেকে সে মা বলে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে শুরু করে, তারপরে বাবলিং, তারপরে মা বলা, যে বিভিন্ন পদ্ধতিগুলো মানে শিশু বিকাশের বিভিন্ন স্টেপগুলো তা ওই প্রাথম পর্যায়ে পরিবার এবং তার থেকে পরিবার থেকে ঘটে থাকে। পরিবারকে সামাজিক প্রথম মাধ্যমও বলা হয়। In primary socialization identity of self in a first convention of the formed the later strength need by secondary. তা প্রথম যে এটি মানে পরের মাধ্যমিক মানে দ্বিতীয় স্তরের শক্তিটা মানে মানে সে যে প্রাথমিক সমাজে সোশ্যালাইজেশন যা দ্বিতীয় স্তরে সোশ্যালাইজেশনের মধ্যে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে? কি যে মা বাবার পরিবার তত্ত্বাবধায়ক এই প্রাথমিক পরিবারে যে কি হলো প্রাথমিক পরিবারে যে প্রাথমিক সামাজিকরণে যে মাধ্যমিক ছিল প্রথম মা হবে, বাবা, পরিবার, তত্ত্বাবধায়ক মানে কেয়ারটেকার, এরা সব প্রাথমিক সামাজিকরণের এরা এজেন্সি, মানে এরা প্রাথমিক সমাজের মাধ্যম, এদের মাধ্যমে প্রাথমিক সাজানো ঘটে। যেমন কি পরীক্ষা পড়তে পারে এখানে যে পরিবার ফ্যামিলি এটা কোন সামাজিকরণ, তাদের প্রাইমারি সামাজিকরণ। এই মাদার ফাদার ফ্যামিলি কেয়ারটেকার এগুলো সব প্রাথমিক সামাজিকরণের এজেন্সি বা এবার মাধ্যম, এদের মাধ্যমে প্রাথমিক সামাজিকরণ ঘটে। তা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষা খুব ইম্পর্টেন্ট আসে যে কেয়ারটেকার বা মাদার ফাদার এরা কোন ধরনের সামাজিকরণ, প্রাইমারি না সেকেন্ডারি? তোমাদের পড়ে দেখলে প্রাইমারি সামাজিকরণের মাধ্যম। ঠিক আছে? তাহলে কি হয় প্রাইমারি সামাজিকরণ হলো যে শিশু তার গর্ভাবস্থা থেকে এবং কৈশোরাবস্থা পর্যন্ত যেখানে পরিবার তার ফ্যামিলি সবাইকে নিয়ে মা বাবা জেঠু জেঠামা সবাইকে নিয়ে যে পরিবার, সেটাতে প্রাথমিক সামাজিকরণের মাধ্যম। তাহলে এটা প্রাথমিক সামাজিক মাধ্যম, এটা প্রাথমিক এজেন্সি এরা, এদের মাধ্যমে প্রথমে শিশুর মধ্যে প্রাথমিক সামাজিকরণ ঘটে এবং এটা প্রাথমিক সামাজিকরণ বলা হয়।
দ্বিতীয় আছে গৌণ সামাজিকরণ বা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন বলতে বোঝায় সামাজিকরণ যা একটা শিশু হিসাবে এবং একটা নতুন গোষ্ঠীকে উৎসাহিত করে, যার জন্য অতিরিক্ত সামাজিকরণ প্রয়োজন। মানে কি বলতে বোঝায় সামাজিকরণ যা একটি শিশু হিসাবে এবং একটা নতুন গোষ্ঠীকে উৎসাহিত করে জন্য, মানে সেকেন্ডারি যেখান থেকে তার যখন পরিবার থেকে বেরিয়ে এসে যখন সমাজে মিশবে, বিদ্যালয়ে যাবে এবং সেগুলি ইত্যাদি সেকেন্ডারি সমাজের অন্তর্গত। ঠিক আছে, তারপরে কি সেগুলো সে সেখান থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে। সেকেন্ডারি সামাজিক সংস্কার আছে যে, হ্যাঁ, সেকেন্ডারি সামাজিক গৌণ সামাজিকরণ কথা বলি, যারা মানে প্রাথমিক সামাজিকরণ পর যখন যে মাধ্যমে শিশুরা সমাজের সঙ্গে মিশে এবং সামাজিক সঙ্গে তাদের বিভিন্ন শিক্ষা দীক্ষা গ্রহণ করে সমাজের নীতি বুঝতে শেখে, সেটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন রিফার টু the socialization is the take place throughout the one life both as the child as the one encourage new group. The acquire additional socialization must deal with the already from self and already internalized world, মানে ইতিমধ্যে গঠিত সংগঠিত ইতিমধ্যে অভ্যন্তরীণ বিশ্বের সাথে মোকাবিলা করতে হবে। মানে সে একটা প্রাথমিক সমাজের যখন সে যখন একজন শিশু পরিবারে একটা সামাজিকরণ আসে এবং সে যখন বিদ্যালয়ে যায়, সেখানে কি নতুন একটা সমাজ, সেখানেও বিভিন্ন সমাজ থেকে আসা প্রাইমারি সোশ্যালাইজেশন থেকে আসা শিশুদের মধ্যে দেখাশোনা, তাদের মধ্যে একটা ইন্টারেকশন হয়। তার মধ্যে একটা বিশাল বড় একটা এলাকার মধ্যে তার মধ্যে একটা নিজের মধ্যে একটা ইন্টারেকশন চলতে থাকে এবং সেখানের মধ্যে কিভাবে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেখান থেকে কিভাবে নতুনভাবে যে শিক্ষানীতি গ্রহণ হয়, সেটা আবার সেকেন্ডারি সমাজেশন। সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে, এদের কাছ থেকেও ওদের প্রতি ইন্টারেকশন মাধ্যমে যে সমাজ নীতি গ্রহণ করেছিল, এটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্সি দেখতে গেলে কি কি হতে পারে? তোমার হতে পারে স্কুল হবে, স্কুল স্কুল। তারপর হচ্ছে মাস মিডিয়া, এছাড়া যদি মাস মিডিয়া, টিভি, টেলিভিশন, তারপরে মোবাইল, টেলিভিশন ইত্যাদি থেকে, সিনেমা থেকে এবার পেপার পেপার পিয়ার গ্রুপ, মানে যেটার মধ্যে সমাবেশ গোষ্ঠী এবং যে কমিউনিটি অ্যান্ড নেইবারহুড, এটা এটা বিভিন্ন হচ্ছে সমাজের তারা সোসাইটি এবং তাদের বিভিন্ন হতে তাহলে কি কি হতে পারে? স্কুল হতে পারে, একটা পারে পরীক্ষা পড়ে স্কুল। দুই নম্বর দুই আছে কি হতে পারে? মাস মিডিয়া। তিন আছে পেয়ার গ্রুপ মানে কি তোমার সমাবেশ গোষ্ঠী এবং কমিউনিটি অ্যান্ড নেইবারহুড, মানে তাদের সমবয়সী এবং তাদের মানে পাড়া প্রতিবেশী। এইগুলো হচ্ছে তার সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তাহলে পরীক্ষা পড়তে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের স্কুল, আমি নোটটা দিয়ে দেবো তোমাকে, সেখানে নোট হবে স্কুল, কলেজ, মাস মিডিয়া, পিয়ার গ্রুপ এবং কমিউনিটি অ্যান্ড নেইবারহুড, এগুলো সব তোমার সেকেন্ডারি সোশ্যালাইজেশন। পরীক্ষা পড়ে প্রাইমারি যে সোশ্যালাইজেশন কোন কাকা বলে, যেগুলো তোমার ফ্যামিলি। তারপরে স্কুল, তাহলে কোন কোন সেকেন্ডারি তোমার সেকেন্ডারি সোশ্যালাইজেশন। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং ভালো করে পড়াশোনা করো। ভিডিও কন্টিনিউ আমি দিতে থাকবো এবং তোমাদের সিলেবাসটা আমি কমপ্লিট করবো। থ্যাংক ইউ।